হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুবই ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজাদার একটা রেসিপি, তালের বড়া। তো তালের বড়া অসময় শুনে একটু নিশ্চয়ই অবাক হচ্ছেন। তো আপনারাও আমার ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বছরের 12 মাসই আপনারা তালের বড়া বানিয়ে খেতে পারবেন। সংরক্ষণ পদ্ধতি আজকের ভিডিওতে থাকলো। তাহলে চলুন স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আমি 1 কাপ পরিমাণে সুজি। কোনো কাপ কিংবা বাটি মেপে উপকরণগুলো নিতে হবে। 1 কাপ সুজিতে 2 কাপ ময়দা আর সামান্য একটু লবণ দিলাম। এরপর এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করবেন। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেবো। আর হ্যাঁ, সরি, ভুলে গেছি একটা কথা বলতে, যেটা হলো কালো জিরে। কালো জিরে ছাড়া কিন্তু অসম্পূর্ণ তালের বড়া। কালো জিরে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনে, তাই অবশ্যই এটা ব্যবহার করবেন। এরপর জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নেবো। খুব বেশি পাতলা করব না, কারণ এটা যখন আবার তালের মাঠটা মেশানো হবে তখন কিন্তু ব্যাটারটা আরেকটু পাতলা হয়ে যাবে। তাই জন্য খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা ব্যাটার এটাতে রেডি করে নিতে হবে। ওই যেই কাপ মেপে আমি উপকরণগুলো নিয়েছি ওই কাপেরই 1.5 কাপ পরিমাণে আমার জল লেগেছে। দেখুন, এরকম একটা মোটা ব্যাটার আমি রেডি করে নিয়েছি। সুজিটাও ফুলে যাবে, চিনিটাও গলে যাবে, তাই আধা ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দেবো। চলুন এবার দেখিয়ে দিই আপনাদের আসল জিনিসটা, তালের বড়ায় যেটা ছাড়া হয় না, সেটা হলো এই তাল। তো আমি এখানে বানিয়ে রেখেছিলাম তালের পাঁপড়। তালের পাঁপড়টা এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। গরম জল মানে একদম ধোঁয়া ওঠা গরম জল। আর এইটা যখন গরম জলে 15 মিনিট ভেজানো থাকে না, তারপরে আপনারা বুঝতেই পারবেন না যে এটা পাঁপড় থেকে হয়েছে। মনে হয় যেন অরিজিনাল একদম তালের মার। আর এই পাঁপড়টা কিন্তু বানানো খুবই ইজি, আপনাদেরকে সেটাও আমি ভিডিওতে বলে দেবো। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, আমি কিন্তু বলবো কিভাবে আপনারা এই পাঁপড়টাও বানিয়ে ফেলতে পারেন। আর এটা যদি বানিয়ে রাখেন বাড়িতে, আপনাদের যখন ইচ্ছে হবে, যখন খেতে মন চাইবে, তখনই কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারেন, কোনো রকম টেনশন ছাড়া। মনে হবে না যে আমার কাছে তো তাল নেই, কিভাবে বানাবো, এই ভাবনাটা আসবে না আর মাথায়। আর বিশেষ করে যারা বাইরে থাকে আমার মতো, তো গ্রামের জিনিসপত্রগুলো খেতে ইচ্ছে করে কিন্তু পারে না, তাদের জন্য তো এগুলো খুবই ভীষণ উপকারী। তাহলে চলুন দেখুন, 15 মিনিট পর একদম কিন্তু তালের মাঠটা রেডি হয়ে গেছে। এটা চাইলে আপনারা মিক্সিতে পেস্টও করে নিতে পারেন, আবার ছাঁকনিতে ছেঁকেও নিতে পারেন। তো আমি ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে এবার এটা মিশিয়ে দিলাম আমি সুজি আর ময়দার ব্যাটারের মধ্যে। আলাদা করে কিন্তু আমার জল এখানে আর লাগবে না। এটা রেডি করার জন্য আমার একটা থকথকে ব্যাটারই চাই। দেখুন, তালের বড়ার জন্য কিন্তু আমার ব্যাটারটা একদম রেডি। এরকম একটা থকথকে ব্যাটার রেডি করে নিয়েছি। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল আমি গরম করে নিয়েছি ভালোভাবে। এরপর ছোট ছোট করে আমি এর মধ্যে ছেড়ে দেবো তেলের মধ্যে। ডুবো তেলে এগুলোকে ভেজে তুলে নেবো লাল করে। আর এই সময় কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। সময় লাগবে ওই 3 থেকে 4 মিনিট একটা ব্যাচ ভাজতে। তো প্রথম ব্যাচটা আমি দিয়ে দিলাম পুরো। আমি যতগুলো করবো না, আমার প্রায় 3 থেকে 4টে ব্যাচ আমাকে করতে হবে, না হলে হবে না। তাহলে চলুন এগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আপনাদের সাথে শেয়ার করি কীভাবে পাঁপড়টা বানাবেন। ঠিক আমরা যেমন আমসত্ত্ব বানাই, একইভাবেই তাল সত্ত্বটাও বানিয়ে নেওয়া যায়। তালের মাঠটা ভালোভাবে বের করে ছেঁকে নেবেন, তারপর এটাকে কড়াইতে ফুটিয়ে নেবেন। ফোটানোর পরে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে রোদ্দুরে, পুরো একদম কড়া রোদ্দুরে শুকনো করে নেবেন। শুকনো করে যত ভালোভাবে শুকনো করবেন ততদিন আপনারা স্টোর করেও রাখতে পারবেন। যদি শুকনোটা ভালোভাবে না হয় তাহলে কিন্তু বেশি দিন স্টোর করে রাখতে পারবেন না। ভালোভাবে শুকনো করার পরে একটা কন্টেনারে ভরে আপনারা রেখে দিতে পারেন। 1 বছর আপনারা এটা খেতে পারেন। তো কতটা ইজি নিশ্চয়ই বুঝে গেছেন। আপনারাও এবার চাইলে অসময়ে তালের বড়া খেতে পারবেন ঠিক আমার মতো। তাহলে চলুন, লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিলাম। পরের ব্যাচটাও আমি ভেজে নেবো একইভাবে। আমি গ্রামের মেয়ে, গ্রামেই বড় ছোট থেকে। তো তালের বড়াটা আমার ভীষণ প্রিয় বরাবরই। কিন্তু তালের সিজনে না বাড়ি যাওয়া হয়ে ওঠে না। আমি তো এখন বাইরে থাকি। তো মায়ের কাছে আবদার করেছিলাম, মা যখন আমার কাছে এসেছিলো তখন এটা নিয়ে এসেছিলো। আমি তো দেখে চমকে উঠেছি প্রথম, যে এইভাবেও যে সংরক্ষণ করে তালের বড়া খাওয়া যায়, আমার ধারণার বাইরে ছিল। তারপর মা বানিয়ে খাইয়েছিল, খুবই সুন্দর লেগেছিল। আমি এখন বানাচ্ছি, আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। আপনাদেরও যদি কারোর তালের বড়া খুব প্রিয় হয়ে থাকে, খেতে পারেন না, তালের সিজনে বাড়ি যান না হয়তো, তো আপনারাও এইভাবে খেতে পারেন। তাহলে চলুন, ভেজে নিয়েছি আমি সবগুলো। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক করে যাবেন। আর আপনারাও যদি বাড়িতে এইভাবে বানান, খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন প্লিজ। তাহলে চলুন, টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সিম্পল রেসিপিগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।